সারা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে ফুটপাত আছে, সরকারি জায়গা আছে, সেখানে তৃণমূলের পার্টি অফিস হয়ে থাকুক, সিপিএম এর পার্টি অফিস হয়ে থাকুক, কারোর দোকান হয়ে থাকুক, দখল মুক্ত হবে। ফুটপাত মানুষের হাঁটার জন্য, ফুটপাত দোকান করার জন্য না। মন্ত্রী নামছেন মাঠে, কিন্তু মন্ত্রীর নির্দেশ কি আদৌ মানছে প্রশাসন? হাসপাতাল, রাস্তা, ফুটপাত একাধিক জায়গায় হঠাৎ পরিদর্শন করে কড়া বার্তা দিচ্ছেন অগ্নিমিত্রা পাল ও শারদ দত্ত মুখোপাধ্যায়। কোথাও দখল সরানোর নির্দেশ, কোথাও পরিষেবা নিয়ে প্রশ্ন, কিন্তু নির্দেশের পরের ছবি কি? ফুটপাত কি সত্যিই দখলমুক্ত হচ্ছে, নাকি মন্ত্রী চলে গেলেই আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে সব? পেমেন্টের সমস্যা, নেই কার্যকর ফলো আপ স্কোয়াড। তাহলে সরকারের ঘোষণাগুলো বাস্তবে কার্যকর করবে কে? কলেজ স্ট্রিটেরই বা ভবিষ্যৎ কি? হকার উচ্ছেদ ও সরকারি জমি পুনরুদ্ধারে সরকারের উদ্যোগ বারবার আদালতের দরজায় আটকে যাচ্ছে কেন? মাঠে মন্ত্রীদের অ্যাকশন আছে, কিন্তু তার ফল কোথায়? সরকারের সিদ্ধান্ত বনাম আদালতের নির্দেশ, শেষ পর্যন্ত জিতবে কে? এই বিষয়ে ট্রু নিউজ বাংলা কথা বলেছে আইনজীবী নীলাভ ব্যানার্জির সাথে। মন্ত্রী, স্বাস্থ্য দপ্তরের শারদ দত্ত এবং নগরায়ণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল খুব খেটে খুঁটে হাসপাতাল ও রাস্তা পরিদর্শনে গিয়ে তুগলকি ফরমান দিচ্ছেন, কিন্তু সেগুলো আইনত কতটা সম্ভব হচ্ছে এবং প্রশাসন দুর্বল, সরকারের কাছে টাকা নেই ইমপ্লিমেন্ট করার জন্য, ফলো আপ পুয়ার সিস্টেম নেই, এইসব ঘটনা কি ঘটছে? নাকি অগ্নিমিত্রা পল এবং শারদ দত্ত মানে যেভাবে ওরা যেখানে যেখানে গিয়ে হসপিটাল হোক, রাস্তায় ফুটপাত, যে দোকানগুলো ফুটপাত জুড়ে রয়েছে, লোকজন হাঁটতে পারছে না, সেইগুলো ওনারা যে গিয়ে পর্যবেক্ষণ করছেন এবং বলছেন এগুলো করা যাবে না, তারপর কি সেগুলোর কোনো ফলো আপ করে সেগুলো সত্যি ওঠানো হচ্ছে? দেখুন, প্রথমত আমি একটা আপনাদের প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে বিগত 15 বছর আপনি রাজ্যের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কতবার দেখেছেন কোন হাসপাতালে যেতে? রাজ্যের তৎকালীন পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরে থাকিমকে কতবার দেখেছিলেন যেতে? যেতে তো দেখেননি। অগ্নিমিত্রা পাল যাচ্ছেন, শারদ দত্ত মুখোপাধ্যায় যাচ্ছেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী যাচ্ছেন দেখছেন এবং কাজও হচ্ছে। সেখানে দাঁড়িয়ে আজকে হাসপাতালগুলো যে উন্নয়ন, প্রকৃত উন্নয়ন, যাতে রোগীরা তাদের পরিষেবা পান, সেই বিষয়গুলো তো দেখা হচ্ছে এবং সেই বিষয়গুলোকে আগামী দিনে আরো সুনিশ্চিত করা হবে যাতে সেই বিষয়ে এগিয়ে যায়। আপনি কি মনে করেন সরকারের তরফ থেকে, যদি আপনার অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ আপনাকে আমি জিজ্ঞেস করি, আপনি কি মনে করেন কলেজ স্ট্রিটের ভবিষ্যৎ কি? শুধু কলেজ স্ট্রিট বলে না, সারা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে ফুটপাত আছে, সরকারি জায়গা আছে, সেখানে তৃণমূলের পার্টি অফিস হয়ে থাকুক, সিপিএম এর পার্টি অফিস হয়ে থাকুক, কারোর দোকান হয়ে থাকুক, দখল মুক্ত হবে। ফুটপাত মানুষের হাঁটার জন্য, ফুটপাত দোকান করার জন্য না। সরকারি জায়গা সরকারি কাজের জন্য, দোকান করে বসার জন্যও না, আবার পার্টি অফিস করার জন্য না। এটা একদম 100% ক্লিয়ার বার্তা। এবার সেখানে দাঁড়িয়ে যাদের যাদের অসুবিধা হচ্ছে, যারা এতদিন অনাচার করেছে, দুরাচার করেছে, তাদের এবার শোধরাতে হবে, নাহলে তাদের প্রশাসনিকভাবে শুধরে দেওয়া হবে, পরিষ্কার। আপনার কি মনে হয় সম্প্রতি বাম উদ্ধারপন্থী আইনজীবীদের প্রভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালতে একের পর এক প্রতিকূল রায় দিচ্ছে সরকারের জনস্বার্থের উদ্দেশ্য না বুঝে? ধরুন হকার উচ্ছেদের উদাহরণ, অবৈধভাবে দখল করে রাখা সরকারি জমি আইনতভাবে পুনরুদ্ধার করতে গিয়ে সরকার হাত কার্যত বেঁধে দেওয়া হয়েছিল। হকারদের সঙ্গে পুলিশ ও রাজনৈতিক নেতাদের নেক্সাস রয়েছে, এমন অভিযোগও রয়েছে। সরকারের জমি পুনরুদ্ধারের উদ্যোগে আপনি ভালো পদক্ষেপ বলবেন, কিন্তু আদালত সরকার তো করতে বাধা দিচ্ছে। কেন বাধা দিচ্ছে? দেখুন, বাধা দেওয়া না দেওয়ার কিছু নেই। আদালত এইভাবে বলে দেয়নি যে কোনো হকার উচ্ছেদ হবে না। কিছু স্থান বিশেষ ভিত্তিতে বিভিন্ন হকার সংগঠন কোর্টে হয়তো যাচ্ছে, তারা যেতেই পারে, সেখানে এক একটা জিনিসে এক রকম রায় আছে, প্রথমত। দ্বিতীয়ত আপনাকে একটা জিনিস বুঝতে হবে, কোনো জায়গায় সরকারি সম্পত্তি, আমি আগেও বলেছি আবারও বলছি, দখল করে যারা দোকান করেছে, এবং দোকানগুলোতে এমনি কেউ পায়নি, তৃণমূলের নেতারা মোটা টাকা নিয়ে এখানে দোকান বসিয়েছে। সিপিএম কৌটো নাচিয়ে খুচরো টাকা তুলতো, আর তৃণমূল লাখ লাখ টাকা তুলেছে, দুটোই তোলাবাজ, দুটোই টাকা তুলেছে। এখন তাদের গা জ্বালা দিচ্ছে, তাদের রোজগারের জায়গা বন্ধ হয়ে যাচ্ছে না, এই হকার গুলোর থেকেই তো ওদের পেটে ভাত জুটতো।